লক্ষণ ছাড়া শ্রীরামের কি অবস্থা হবে তুমি জানো না। ওনারা দুজনে তো দুটো শরীর একটা প্রাণ। হে মাতা, হে জগদম্বা, হে জগত্তারিণী, এটা অযোধ্যার জীবন আর মরণের প্রশ্ন। হে মঙ্গলকারিণী, সংকটহারিণী, সূর্য বংশের ওপর ছেয়ে থাকা সংকটের মেঘকে আপন দয়া দ্বারা দূর করে দাও মাতা, আপন দয়া দ্বারা দূর করে দাও মাতা, দূর করে দাও। প্রভু, প্রভু, আপনি যদি এত শোক সন্তপ্ত হয়ে পড়েন তাহলে সূর্যের তেজ নিষ্ক্রিয় হয়ে যাবে, শশী শ্রীহীন হয়ে যাবে। হে ধৈর্যমূর্তি, হে করুণানিধি, আপনি সর্বদা দীনজনের অশ্রু মোচন করেছেন। আপনার সমবেদনাকে সম্বল করে নিরাশায় ডুবে যাওয়া প্রাণী নবজীবনের প্রেরণা প্রাপ্ত করে। আপনি এত নিরাশ, এত অধীর হয়ে পড়লে কি করে চলবে? মহারাজ বিভীষণ, জীবনের সহসা সেই মুহূর্ত এসে পড়ে যখন জ্ঞানীর অধিক জ্ঞানবান প্রাণীও আশা আর নিরাশার অনুভূতির চেয়ে বড় শূন্য অবস্থায় পৌঁছে যায়, শূন্য হয়ে যায়। এই সময় আমি সেই রকমই চৈতন্যহীন অবস্থায়। আমার না আছে বিজয়ের কামনা, না হারের অনুভূতি। প্রভু, আপনি পরম জ্ঞানবান। আপনার জন্য তো যে কোনো অবস্থায় জিত আর হার সমানই। অনুরাগ আর বৈরাগ্যের মধ্যেও স্থির থাকা। প্রভু, সব প্রাণেরই আদি জন্ম আর অন্তে মৃত্যুই হয়ে থাকে। কিসের মরণ, কিসের হার? নিরাশার অপর নামই হেরে যাওয়া। হেরে যাওয়াকে মেনে নয় হলো হার। শ্রদ্ধেয় জাম্বুবান, আপনি তো সবার বয়স জ্যেষ্ঠ আর বিদ্যার জ্ঞানধারী গুণবান। আপনিও বীরবল লক্ষণকে সবার মতন নিস্তেজ মনে করেন। শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ প্রক্রিয়াহীন হয়ে পড়েছে, শিরার চেতনাও কমে গেছে। কিন্তু অত্যন্ত ধীর গতিতে চলা হৃদয়ে শেষ নিঃশ্বাস নেবার সময় এসে গেছে। তবু আমরা নিরাশায় ডুবে গিয়ে নিষ্ক্রিয় নিরুপায় হয়ে বসে আছি, কেবল বিলাপ করছি। লক্ষণের নিথর শরীরে চেতনা জাগাবার কোনো উপায় বার করছি না। যুদ্ধভূমিতে যেখানে একদিকে বিশাল সাগর আর অন্যদিকে প্রবল শত্রুদল, হনুমান, সেখানে বাঁচার উপায় হবে কি করে? উপায় থাকলেও অসম্ভব হনুমানজি। অসম্ভব শব্দ কর্মহীন কাপুরুষদের সপ্তকোষে থাকতে পারে। শেষ সময় অবধি কর্মরত থাকা কর্মবীরদের কর্তব্য। এই অসম্ভব উপায় কি বলুন তো বিভীষণজি? লঙ্কায় সমস্ত রোগের বিধানকারী রাজবৈদ্য সুসেন দ্বারা যদি নারী পরীক্ষা করানো যায় তাহলে সম্ভবত উনি কোনো পদ বলে দিতে পারেন। কিন্তু কিন্তু লঙ্কা থেকে ওনাকে আনাই অসম্ভব। অসম্ভবকে সম্ভব করা হনুমানের কাজ। আমি নিয়ে আসবো বৈদ্যরাজকে। লঙ্কার কোথায় থাকেন তিনি? লঙ্কার উত্তর পশ্চিম দ্বারের মধ্য কোণে বনস্পতি ভবনে একটা পরীক্ষাগার আছে। ওনার বাস সর্বদা ওখানেই। প্রভু, আমাকে আজ্ঞা দিন, আমি নিয়ে আসবো বৈদ্যরাজকে।
যেমন তোমার ইচ্ছে। হনুমান, শত্রুর ঘরে যাচ্ছ, আমার চিন্তা থাকবে, সাবধানে যেও। জয় শ্রীরাম, জয় শ্রীরাম।